প্রতিদিন মাছ তরকারি খেতে যখন ভাল লাগবে না, তখন একটু ব্যতিক্রম কিছু ট্রাই করলে মুখের রুচিটা যেমন ফিরে আসবে, তৃপ্তি নিয়ে খাওয়াও কিন্তু হয়ে যাবে। আজকে আমি এমন একটি পদ রান্না করেছি যা দিয়ে যেমন পেট ভরে খাওয়া যায়, তৃপ্তি নিয়ে ঢেকুরও তোলা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে রান্না করব শাহী ডিম ভুনা। তাহলে চলুন শুরু করা যাক। শাহী ডিম ভুনার জন্য আমি এখানে কতগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করা ডিমগুলোকে এভাবে একটি নাইফের সাহায্যে এক পাশ দিয়ে চিকন চিকন করে একটু একটু করে দাগ কেটে নিচ্ছি। আমি এক পাশ দিয়েই কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিক দিয়ে কাটছি না। যেকোনো একটা সাইড দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। তারপর সবগুলো যখন ডিম এভাবে কাটা হয়ে গেছে, অপরদিকে আমি নিয়ে নিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এখন আমি ডিমের উপর দিয়ে দিচ্ছি লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে নিব। কারণ ডিমগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নিব। তারপর ডিমগুলোতে হলুদ এবং লবণ মাখিয়ে এখন নিয়ে নিচ্ছি অল্প একটু টক দই। তারপর টক দইটাকেও আমি ফেটিয়ে নিচ্ছি। কারণ টক দইটাও আমার এখানে দরকার পড়বে। তারপর সব আয়োজন কমপ্লিট করে আমি চলে আসলাম রান্নাঘরে। চুলায় একটি প্যান বসিয়ে সেখানে তেল গরম করে আমি ডিমগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন। তারপর ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে তারপর একটি বাটিতে উঠিয়ে রাখবো। আমি উল্টে পাল্টে প্রত্যেকটা ডিমকেই আমি উল্টে পাল্টে লাল লাল করে ভাজি করে নিয়েছি। তারপর একটি বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি। এখন একটি মাটির পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে ডিমের শাহী ভুনাটা মাটির হাঁড়িতেই করব। তারপর এখানে প্রথমেই তেজপাতা এবং ৪-৫টা এলাচ দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং সেই সাথে ৪টা বড় বড় রসুন। অবশ্যই আস্ত রসুনটা ব্যবহার করতে হবে। তারপর কতক্ষণ নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি আগে কেটে রেখেছিলাম। তারপর আবারও সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর দিব মরিচ গুঁড়া। আমি আমার পরিমাণ মতো ব্যবহার করছি মশলাগুলো, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। তারপর সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন মশলাগুলো যখন একটু কষে আসবে, ওই অবস্থায় এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ আদা বাটা। তারপর আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আবারও যখন সবগুলো মশলা একটু কষে আসবে, এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব ফেটে রাখা টক দই। টক দই আমি আগেই ফেটে রেখেছিলাম, আপনারা দেখেছেন। তারপর টক দই দেওয়ার পরে এখানে আমি এখন ব্যবহার করব আমার ব্লেন্ড করে রাখা কাজু বাদাম এবং পেস্তা বাদামের পেস্ট। তারপর এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডারের জারটাকে একটু ধুয়ে আমি ওই পানিটাও এখানে ব্যবহার করছি। তারপর আবারও আমি সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলা দেওয়া এখানে কমপ্লিট। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। তারপর ডিমগুলো দিয়ে আবারও সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। অল্প পরিমাণে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্না হওয়ার জন্য। আমার এটা রান্না হতে প্রায় ১৫ মিনিটের মতো সময় লেগেছে। বেশি সময় লাগেনি। মাটির হাঁড়িতে এমনিতেই একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপর এর মধ্যে অবশ্য আমি ঢাকনা উল্টে চেক করে দেখেছি কতটুকু হয়েছে বা মশলাগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাও দেখেছি। তারপর যখন সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে এসেছে, ঝোলটা এরকম মাখামাখি হয়ে এসেছে, তখন আমি এটাকে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এই যে আমার শাহী ডিম ভুনা রেডি। এখন এটিকে আমি সার্ভ করে দিব খাওয়ার জন্য। আপনারা কিন্তু শাহী ডিম ভুনাটি ভাতের সাথে, পোলাওর সাথে, এমনকি রুটির সাথেও সার্ভ করতে পারবেন। আমি আজকে খিচুড়ির সাথে শাহী ডিম ভুনা সার্ভ করব। তাহলে কেমন লাগলো আমার আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।